মন খারাপ কা তোমার? কিরে ভাই, তুই এতদিন পর করতে এলি? আরে ভাই আর কই না, আমি তো এখন ইটালি থাকি। আরে কি কস, তুই ইটালি থাকস ভাই? আরে হ্যাঁ ভাই, আমি তো ইটালি গেছি, অনেক দিন হয়ে গেছে। তুমি এলাকায় কি বলে হয়েছে, কি চাষবাস করো, কি আমার মতো বাইরে যাইবা, গাড়ি বাড়ি করবা, ঠিক আছে, কি এগুলা করো, বাইরে যাইবানি বলো? আরে কি কস, আমিও ইটালি যাইতারো? আমি ভাই মুখ্য সূক্ষ্ম মানুষ, জমি চাষ কইরা খাই, আমি ইটালি যাবো? আরে মেয়া যাইতার মানে গেলে আমি আছি, আমি থাকতে তোমার কোনো চিন্তা আছে? তুই এক তুরিতে তোমার নিয়ে যাবো। আরে কি কস, আমি তো জানি মেলাটা লাগে বলে ইটালি যাইতে। আচ্ছা তোর কথা মানলাম, কিন্তু আমার কাছে তো এত টাকা নাই রে ভাই। আরে তুমি এত চিন্তা করো কি? তোমার জমি জমা আছে, তা আমি আছি, তারপর এত চিন্তা কিসে তোমার? আরে ভাই, এত কষ্ট করে বাপে জমি করে থিয়া গেছে, এরই বেচ চালাইতাম। তুমি একটা জমি চিন্তা করো কি? এই যে জমি দেখো, তারপর ঢাকা শহর বাড়ি করছি, গাড়ি করছি, 2-3টা ফ্ল্যাট কিনছি, আর তুমি কি এর একটা জমি চিন্তা করো? একটা জমি গেলে তোমার আরো 5-6টা এমনি করতে পারবো বাইরে গেলে। ভাই হাসা কইতাছস? তাহলে এই জমা জমা আমি কার কাছে বেচু? আর তুমি এই চিন্তা করো, তুমি খালি দলিলগুলো রেডি করো, তাইলে হইব। ঠিক আছে ভাই, তাহলে এই কথাই রইলো। তা আমি দলিলগুলো সব রেডি করতেছি। হ্যাঁ আরে রনি ভাই, তোমার আজকে এত খুশি খুশি লাগতেছে? হ ভাই, আমার তো একটু খুশি খুশি লাগবোই, কারণ আমি ইটালি যাইতাছি। কি কও ভাই, তুমি ইটালি যাইতেছো গা? হ ভাই, আমি ইটালি যাইতাছি গা। ও এই কথা ভাই, তুমি কার মাধ্যমে যাইতেছো ইটালি? হ ভাই, আমগো সরগলার ইয়া আছে না, মনির আছে না, এই মনিরে আমার ইটালি লয়ে যাইতাছে। ভাই তো একটা কাম করবা, তোমার কাছে যেহেতু মনের পরিচয় আছে, তা আমার একটা ব্যবস্থা করে দাও না। ওই যে আমার ছোট ভাইটারে তুমি চিনো না, ওরা তো মনে করো ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করাইছি, কারণ আমার এই কষ্টের কাম আমার করতে ভালো লাগে না। তুমি আর একটু কইয়া আমার বাইটারে একটু নেওয়ার ব্যবস্থা করো। হ ভাই বুঝলাম, ইটালি যেতে তো মেলা টাকা পয়সা লাগে, তুই এইটা কই পাবি? ভাই তুমি তো জানো, আমার ছোট ভাইটারে ঢাকা পড়াইতে আমার সব সঞ্চয় যা ছিল সব শেষ হয়ে গেছে গা। এখন আমি কেমনে যে কি করি ভাই, একটা কাজ করলে কেমন হয়? ওই যে আমাকে যে বিড়াটা আছে, আর ওই যে উত্তরপাড়ায় কিছু জমি আছে, এটা আমি বেচা দেই। এই কথাটা তুই ঠিক কথা কইছিস ভাই। তোর ভাই ইটালি যেতে পারবো, এরুক বেচতে পারলে তোর ভাই ইটালি যেতে পারবো। হ ভাই, তাহলে এই কথা রইলো। হ্যাঁ, তাহলে তুই একটা কাজ কর, কাগজপত্র রেডি কর। ঠিক আছে ভাই, তো আমি দলিল রেডি করে তোমার লগে দেখা করতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। আরে ভাই, তুমি এনে দাঁড়ায় কি চিন্তা করতেছো এত? টেনশন না রে, তোরে বিদেশ পাঠানোর লিগা আমাকে ওই বিডা আর উত্তরপাড়ায় জায়গা জমি সব বেচ চালাইছি রে। ভাই এটা তুমি কি করলা? কার কাছে ব্যস্ত? একটা বার তো জানাইলো না। ওই যে আমাকে বাড়ির পাশে রনি ভাই আছে না, হ্যাঁ নাকি বলে ইটালি যাইতেছে, তো এই কারণে আমাকে জায়গা জমি বেচা তোরে পাঠানোর লিগা রনি ভাইয়ের কাছে সব টাকা পয়সা জমা দিছি। সবাই নাই বুঝলাম, কিন্তু রনি ভাইরে কে বিদেশ নিতে আছে? এই জায়গা জমি দলিল দিয়া দিলা রনি ভাইয়ের কাছে, রনি ভাইরে কে নিতে আছে? রনি ভাই কইছিল ওই যে সরগুলার মনির আছে না, হ্যাঁ বলে ইটালি গিয়া গাড়ি বাড়ি সবকিছু করে আলাইছে, তো হ্যাঁ এই বলে রনি ভাইরে নিব, আর হেউ ছিল তোরও নিব। ভাই এটা তুমি কি করলা? ওই সরগুলার মনি তো একটা বাটফার, ওই যে ফোনটা সবসময় করে, ও তো ঢাকা শহরে এর থেকে ওর থেকে বিদেশ যাওয়ার নামে টাকা নিয়া আর নিতে পারে না, একটা লোকে নিতে পারে না, এরকম বাটফারি সিটারি কইরা খায় রে ভাই। কি করলা? সব শেষ করলা রে ভাই। আরে ভাই, সত্যি কইতেছিস তুই? এডি ভাই ওই আসলে বাটপার ভাই সব সত্যি। ওই ঢাকা শহরে অলিতে গলিতে সবার থেকে এরকম টাকা নিয়ে খাইছে বিদেশ যাওয়ার নাম কইরা, তোমার গরু বাস দিছে রে ভাই। আপনারা কি বুঝলেন? আপনারা যারা এরকম বিদেশে যেতে চাচ্ছেন এবং বিদেশে যাবেন চিন্তা ভাবনা করছেন দালালের মাধ্যমে, তাকে জেনে শুনে তারপর টাকা বুঝিয়ে দিন এবং তার তথ্য সংগ্রহ করুন, তারপর পুনরায় টাকা তার কাছে জমা দিন, তারপর বিদেশের প্রস্তুতি নিন।